একটা খাতা যার শক্তি মানুষকে ঈশ্বর বানাতে পারে। একটা খাতা যেখানে আপনার নাম লেখার সাথে সাথে আপনার মৃত্যু হবে। এটাই ডেথ নোটের গল্প। আপনি দেখছেন শ্যাডো ব্লেড স্টুডিওস। আজ আমরা ব্যাখ্যা করব ডেথ নোটের প্রথম পর্ব। গল্পটা শুরু হয় অন্য এক জগতের সিনেগামীদের জগৎ। এখানে থাকে রিউক নামের এক মৃত্যু দেবতা। তার কাজ হচ্ছে মানুষের আয়ু শেষ হলে তাদের হত্যা করা। কিন্তু রিক ক্লান্ত, এই জীবন তার আর ভালো লাগছে না। তাই সে সিদ্ধান্ত নেয় কিছু মজা করা। সে তার ডেথ নোট ফেলে দেয় মানুষের জগতে আর অপেক্ষা করে কে এই ডেথ নোট কুড়িয়ে পায়। এদিকে জাপানে আমরা দেখি একজন মেধাবী ছাত্র, লাইট ইয়াগামি, স্কুলে সবার সেরা, পরিবারে ভালো ছেলে আর সমাজে ন্যায়ভক্ত। কিন্তু তার মনেও একটা ক্ষোভ, সমাজে অপরাধ বেড়েই চলছে, খারাপ লোকেদের শাস্তি পাচ্ছে না। এই সময়ে সে পায় সেই খাতা, ডেথ নোট। খাতার কভারে লেখা ডেথ নোট। লাইট সেটা খুলে দেখে ভেতরে লেখা, যার নাম এই খাতায় লেখা হবে সে মারা যাবে। কারণ সহ মৃত্যুর সময় 40 সেকেন্ডের মধ্যে লেখা না হলে সে হার্ট অ্যাটাকে মারা যাবে। প্রথমে লাইট ভাবে এটা কোনো ফেক জিনিস, কিন্তু কৌতূহল তাকে ছাড়ে না। লাইট নিউজে দেখে এক খুনি স্কুলে ছাত্রদের জিম্মি করেছে। সে টেস্ট করার জন্য ওই খুনির নাম লেখে খাতার। 40 সেকেন্ড হওয়ার পর হঠাৎ করে সে খুনি মাটিতে পড়ে মারা যায়। লাইট অবাক, এটা কি আসলেই সত্যি কাজ করলো? লাইট ভাবে এটা কল্পনাও হতে পারে। সে আবার চেষ্টা করে, একটা বদমাস মানুষকে বেছে নেয়, নাম লেখে, আর এইবার সে নিজের চোখেই দেখে সেই লোক রাস্তায় মারা যায়। এখন সে নিশ্চিত এই খাতা সত্যিকারেই ডেথ নোট। লাইট ভাবে এই শক্তি দিয়ে আমি নতুন পৃথিবী বানাবো, যেখানে কোনো অপরাধী থাকবে না। আর ঠিক তখনই লিউক হাজির হয়। একটা ভয়ঙ্কর মুখ, বড় বড় চোখ, কিন্তু লাইট ভয় পায় না। লিউক অবাক, সাধারণ মানুষ তো সিনেগামীকে দেখলেই চিৎকার করে, আর সেখানে লাইট শান্ত। লাইট বলে, আমি তোমার খাতার মালিক, তাই ভয় পাই না তোমাকে। লিউক হেসে বলে, আমার কোনো পক্ষ নেই, আমি শুধু দেখব তুমি এই খাতায় কি করো। লাইট এখন বুঝতে পারে সে কারো পুতুল নয়। সে সিদ্ধান্ত নেয় এই খাতা দিয়ে সে পৃথিবীর সকল খারাপ লোকদের মেরে ফেলবে। সে শুরু করে একের পর এক অপরাধীর নাম লেখা। নিউজ দেখে, রিপোর্ট দেখে, সে গোপনে শাস্তি দিতে থাকে। লাইটের চোখে সে এখন এক বিচারক, শাস্তিদাতা এবং একজন ঈশ্বর। এই পর্বে আমরা দেখলাম একটা সাধারণ ছাত্র কিভাবে মৃত্যুর খাতার মালিক হয়ে উঠল। রিউক শুধু দেখছে, কিন্তু একদিন আসবে যখন এই লুকিয়ে শাস্তি দেওয়ার খেলায় সে এক শক্তিশালী প্রতিপক্ষ আসবে, যার নাম এল। কিন্তু সেটা পরের এপিসোডে। তবে প্রশ্ন হলো, আপনি কি লাইটের সাথে একমত? খারাপ মানুষের মারা কি ঠিক, নাকি এটা এক বিপজ্জনক খেলা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অ্যানিমে বাংলায় দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন শ্যাডো ব্লেড স্টুডিওস।